আর এইবার যে খবর আপনাদের জানাবো, ইন্টারভিউ তালিকায় থাকা দাগিদের নিয়ে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। এসএসসিকে সিদ্ধান্ত গ্রহণের জন্য বললেন বিচারপতি অমৃতা সিনহা। দাগি তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারবেন না। যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়েও নেন, তার নাম বাদ দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ প্রক্রিয়ায় যদি কোনো দাগি প্রার্থী অযোগ্য প্রার্থী অংশ নিয়েও থাকেন, তবে তার নাম বাদ দিতে হবে। ইন্টারভিউয়ের তালিকায় যে সমস্ত দাগিদের নাম রয়েছে তাদের নিয়ে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে এসএসসি সিদ্ধান্ত নেবে, আর এই সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। দাগির নাম যদি তালিকায় থাকে, তিনি নিয়োগে অংশ নিতে পারবেন না। যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়েও নেন, তার নাম বাদ দিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, ঠিক কি বললো আজ হাইকোর্ট? শুভদীপ, সব থেকে প্রথম নির্দেশ হচ্ছে এইটা, যে সমস্ত অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছে শুধুমাত্র নাম এবং রোল নাম্বার দিয়ে, এটাই যথেষ্ট নয়। সেই ব্যক্তিদের সম্পূর্ণ তথ্য দিতে হবে, তার বাবার নাম, তার রোল নাম্বার, তার বিষয় সংখ্যক এবং অ্যাড্রেস, যাতে আইডেন্টিফাই করা যায় সেই ব্যক্তি অযোগ্য ছিল এবং সে এই পরীক্ষার চান্স নেয়নি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত ব্যক্তি বা প্রার্থী যারা হচ্ছে তথ্য বিভ্রাট করে বা তথ্য মিস ইনফরমেশন দিয়ে চান্স পেয়েছেন, তাদেরকে খুঁজে বার করতে হবে এবং খুঁজে বার করা বা তালিকা থেকে বাদ দিতে হবে। কমিশন তাদের সায় দিয়েছে। এই দুটোই হচ্ছে মূল নির্দেশ। মামলাকারীদের বক্তব্য ছিল আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং অনেক অযোগ্য তারা কিন্তু ইতিমধ্যেই তালিকায় তারা চান্স পেয়েছেন এবং নাম্বারও পেয়েছেন। সেই জন্যই কিন্তু হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।